চ্যাম্পিয়ন্স লিগের আজকের ম্যাচে মুখোমুখি হবে বার্সেলোনা এবং বরুসিয়া ডর্টমুন্ড। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের এই ম্যাচ শুরু হওয়ার আগে চলুন জেনে নেই দুই দলের কার কি অবস্থান। রাউন্ড অফ 16-এ বেনফিকাকে 2 লেগ মিলিয়ে 4-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করে বার্সেলোনা। অপরদিকে লিলির সাথে সমানে সমানে লড়াই করে কোনো মতে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করে বরুসিয়া ডর্টমুন্ড। কোয়ার্টার ফাইনালের আগেও এই দুই দলে আরো একবার মুখোমুখি হয়েছিল গ্রুপ পর্বে, সেখানে 3-2 গোলে জয়লাভ করেছিল বার্সেলোনা। পরিসংখ্যান কথা বলছে বার্সেলোনার দিকে। এই নিয়ে 3বারের দেখায় 2 জয় এবং 1 ড্র নিয়ে এগিয়ে রয়েছে বার্সেলোনা। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় আমরা দেখতে পাই বার্সেলোনা রয়েছে তাদের সেরা ফর্মে। 2025 সালে তারা এই পর্যন্ত কোনো ম্যাচ এখনো হারেনি। বার্সা বিগত 22 ম্যাচ ধরে আনবিটেন, যার মধ্যে রয়েছে তাদের 18টা উইন এবং 4টা ড্র। রিসেন্টলি লাস্ট ম্যাচে তারা রিয়াল বেটিসের সাথে ড্র করলেও লিভারপুল ফর্ম হারানোর পর থেকে বার্সেলোনা বর্তমানে ইউরোপের বেস্ট টিম। তবে বার্সেলোনার শিবিরে রয়েছে ফ্যাটিগ ইস্যু, কারণ ইন্টারন্যাশনাল ব্রেকের পর থেকেই তারা টানা ম্যাচ খেলে চলেছে। নেক্সট 17 দিনে বার্সেলোনার ম্যাচ রয়েছে 6টি, তার মধ্যে রয়েছে কোপা ডেল রের ফাইনাল, যেখানে তারা মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের। অন্যদিকে আমরা যদি বরুসিয়া ডর্টমুন্ডের কথা চিন্তা করি, তাহলে দেখতে পাবো তাদের চ্যাম্পিয়ন্স লিগ বাদে আর কোনো ট্রফি জয়েরই তেমন কোনো সম্ভাবনা নেই। তারা লিগে রয়েছে 8 নম্বরে। গেম প্লের কথা চিন্তা করলে বার্সা তাদের অ্যাজ ইউজুয়াল ফ্লুয়েন্ট পজিশন বেসড ডিরেক্ট অ্যাটাকিং সিস্টেমের যেই খেলা খেলে আসতেছে সেই সিস্টেমেই খেলে যাবে। আর ডর্টমুন্ড চাইবে তাদের নিজেদের হাই প্রেসিং হেভি মেটাল ফুটবল শো করতে। বার্সার হাইলাইনকে এক্সপ্লয়েট করতে ডর্টমুন্ডের মিডফিল্ড থেকে 3টা ম্যান রান করে আসতে পারে। সেক্ষেত্রে 3-5-2 ফরমেশনে ডর্টমুন্ড যাবে, আর বার্সেলোনা তাদের 4-2-3-1 এই ফরমেশনে খেলার একটা চান্স রয়েছে। সো দেখা যাক যে তারা কিভাবে এই 3-5-2 এর সাথে বার্সার 4-2-3-1 এই ফরমেশনটা ফাইট করে। এবার আসি এই ম্যাচের মেন প্লেয়ার বা কি প্লেয়ার কারা তাদের সম্পর্কে আলোচনা। যদি ব্রুসিয়া ডর্টমুন্ডের কথা বলি, তাহলে তাদের মেন প্লেয়ার হলো আদিয়েমি, ব্যান্ডিট, গুইরেসি। মূলত এদের দিকে মূল ফোকাস থাকবে, কারণ গুইরেসি বর্তমানে ইউসিএল এর সেকেন্ড টপ স্কোরার। বার্সেলোনা টিমের তো মেন প্লেয়ারের অভাব নেই, কারণ বার্সেলোনা এখন যেই ফর্মে আছে তাদের এক এক দিন এক এক প্লেয়ার জ্বলে উঠতেছে। তবে তাদের কনসিস্টেন্টলি দেখলে আমরা দেখতে পাই রাফিনা, লামিন, পেদ্রি, গাভি, এরাই। ইন্টারন্যাশনাল ব্রেকের পর থেকে রাফিনা একটু মেজাজ হারালেও এই ম্যাচে তাকে খুব মাথা ঠান্ডা রেখে পারফর্ম করা লাগবে। আর কার্ড সিনারিওর কথা চিন্তা করলে বার্সা তো এদিক থেকে সম্পূর্ণ সেফ, কারণ বার্সার কোনো প্লেয়ারই লাস্ট ম্যাচে ইয়েলো কার্ড খায়নি। আর ডর্টমুন্ডের মেন কোনো প্লেয়ার না খেলেও বানসেবাইনি, গ্রব, অ্যান্টন আজকে ইয়েলো কার্ড খেলে অবভিয়াসলি নেক্সট লেগ তারা। এবার আসি ইনজুরিও সিনারিওতে। বার্সার জন্য মিস থাকবে ড্যানি ওলমো অ্যান্ড কাসাদো। ড্যানি ওলমো মেবি সেকেন্ড লেগে ব্যাক করবে, আর কাসাদোরটা এখনো শিওর না। অন্যদিকে ডর্টমুন্ডের জন্য স্লটারবেক অ্যান্ড সাবেজ্জার। ফিলিপিও মানেও মিস, বাট স্লটারবেকের মিসটা হলো হিউজ মিস। সো একজন ফুটবল ভক্ত হিসেবে আমরা আশাই করতে পারি আজকের ম্যাচটা হবে একটি হাই ভোল্টেজ ম্যাচ। তবে আমার প্রেডিকশন থাকবে বার্সেলোনা জিতবে।